আমরা সত্যি বাঙালি মুসলিম চলমান সরকারের পাশে 90% আছি বলে মনে করছি। যেদিন আমরা এই 90% মুসলমান বাঙালি আমরা চলমান সরকারের কাছে আছি, সরকার ভাবেন মুসলমানদেরই গরজ আমার পাশে থাকাটা, তাই আমরা গরজ হিসাবে আছি। যেদিন আমরা থাকবো না, তো এর আগে কি অ্যালায়েন্স হয়নি কেন্দ্র আর রাজ্যের? আবার সেই তাসই দেখতে পাবেন। তো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ভাবা উচিত ছিল যে আমি একজন মুখ্যমন্ত্রী স্পিচ দিচ্ছি, তিনি সারা জীবন গ্রাম লেভেল থেকে আন্দোলন করে, কলেজ লেভেল থেকে আন্দোলন করে, কলকাতার রাজপথকে স্তব্ধ করে এই জায়গায় তিনি এসেছেন। সিএম যে মন্তব্য করেছিলেন সেটা খালি মুসলিম সমাজ আহত হয়েছে তা নয়, আমি মনে করি যারা সম্প্রীতি মনা এবং 99% হিন্দু মুসলমান তাতে ব্যথিত হয়েছিলেন। এবং এটা রাজনৈতিক বিরোধী কথা, কারণ যে কোনো আন্দোলন তার জড় থেকেই শুরু হয়, সেটা তার স্তর থাকে, গ্রাম্য এলাকা থেকে, জেলা লেভেল থেকে, রাজ্য লেভেল থেকে, তারপর কেন্দ্রীয় লেভেল থেকে। সংগঠনগুলির কাজও তাই। শেষ পর্যন্ত রাজ্য সরকার মেনে নিয়েছে কেন্দ্রের ওয়াকআপ বিরোধী যে আইন, সে আইন মেনে নিয়েছে। এই মুর্শিদাবাদে এসেই মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকম আশ্বাস দিয়েছিলেন এবং দলের সভা থেকে ঘোষণা করেছিলেন যে ওয়াকআপ বিরোধী যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে। এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের মুফতি নাজবুল হক সাহেবকে, কথা বলবো তার সঙ্গে। এই যে ওয়াকআপ বিল শেষ পর্যন্ত রাজ্য সরকার মেনে নিয়েছে, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির ওপর নাগরিক, আর সাংবাদিকদের অবদান তো এই সময় অনেক, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পাথেয় তারা। সকলের মনে হচ্ছে যে রাজ্য সরকার ওয়াকআপ বিল এই 2-3 দিনের মধ্যে মানলেন। আমাদের বিশ্বাস যেদিন এপ্রিল মাসে ওয়াকআপ বিল পাশ হয়ে গেছিল সেদিনই রাজ্য সরকার মানতে বাধ্য ছিল এবং মেনে নিয়েছেন। কাজী পুরাতন কথাকে এখন নতুন আদলে নিয়ে আসা হচ্ছে যে যেন আজকালকে মানলেন, তা নয়, অনেকদিন আগেই মেনে নিয়েছেন। এই যে মেনে নিয়েছেন বলছেন, সবচাইতে যেটা বড় দেখার বিষয় সেটা হচ্ছে এত কিছু, এই যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করা, শাসক দলের নেতাকর্মীরা তারাও করেছে, পরবর্তীতে যে সব বিশৃঙ্খলা হয়েছে, তো সেখানে প্রতিবাদ মানে ওয়াকআপ আন্দোলন, ওয়াকআপ যে আইন সেটা আমরাও মানবো না, রাজ্য সরকার থেকেও অনেকবার বলা হয়েছে। এটা বলার কারণ কি ছিল? এটা কি শুধুই মানে রাজনৈতিক ফায়দা? দেখুন, ওয়াকআফ আন্দোলন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যেগুলি কথা হয়েছে তার প্রকৃত উত্তর সঠিক তাদের মনে কি ছিল তারা ভালো বলতে পারবেন। আমরা যারা আইনার অপোজিটে বসে থাকি তাদের একটা ভাবনা চিন্তা থাকে, যেহেতু পশ্চিমবঙ্গে 3 কোটির ওপরে মুসলিম, চলমান সরকারের মূল ভোট ব্যাংক হচ্ছে মুসলিম সমাজ, আমিও তার ব্যতিক্রম নয় ভাবতে গেলে। কারণ মনে হয়েছে একটা বড় সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে গেলে ছোটখাটো ভুল নিয়েই চলতে হবে, একসঙ্গে দুটো শক্তির সঙ্গে লড়া সাধারণ নাগরিকদের পক্ষে সম্ভব নয়। ওয়াকআফ আন্দোলনে মুখ্য ভূমিকা জমিয়ত উলামা হিন্দ পালন করেছে। রাজ্য সরকার, আমাদের জেলা প্রশাসন আন্দোলন করতে আমাদেরকে দারুণভাবে সহযোগিতাও করেছেন। কিন্তু যেই দিক দিয়ে হোক, আর যারা সাম্প্রদায়িক লোক পথ পেতে থাকে তাদের কুচক্রান্তে আমাদের জঙ্গিপুর মহকুমায় যখন গোলমাল হয়ে গেল, তারপরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বললেন যে ওয়াকআফ আন্দোলন করতে গেলে দিল্লিতে করুন, পশ্চিমবঙ্গ দেখার জন্য আমি আছি। আচ্ছা, ছোট্ট একটা কথা থামালাম আপনাকে, যে ওয়াকআপ আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন যেটা বলেছিলেন, বিভিন্ন যে আন্দোলন সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম এখনো পর্যন্ত যে সব কেন্দ্র বিরোধী যে আইনগুলো রয়েছে, আন্দোলন করেছে এশিয়ার থেকে অনেক কিছু, তাহলে এগুলো কেন দিল্লির কথা বলেনি, ওয়াকআপটা কেন বলেছিল? আসলে পশ্চিমবঙ্গে বিজেপিদের নতুন একটা উত্থানের সম্ভাবনা রাজনৈতিক লোকেরা লক্ষ্য করছেন। বিশেষ করে চলমান সরকারকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। ভেবেছিলেন এই আন্দোলনে টুপি দাড়িওয়ালারা বা মুসলিম সমাজ যত ঐক্যের পরিচয় দিবে তত হয়তো বিজেপির সঙ্গে হিন্দু ভাইরা একসঙ্গে যাবে। ভাবা উচিত ছিল যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান এরা সম্প্রীতির সঙ্গে বস করে, সাম্প্রদায়িকতার তাস কেউ খেললে সেটা এখানকার নাগরিক যারা বাঙালি তারা পছন্দ করে না। কাজী সিএম যে মন্তব্য করেছিলেন সেটা খালি মুসলিম সমাজ আহত হয়েছে তা নয়, আমি মনে করি যারা সম্প্রীতি মনা
এবং 99% হিন্দু মুসলমান তাতে ব্যথিত হয়েছিলেন। এবং এটা রাজনৈতিক বিরোধী কথা, কারণ যে কোনো আন্দোলন তার জড় থেকেই শুরু হয়, সেটা তার স্তর থাকে, গ্রাম্য এলাকা থেকে, জেলা লেভেল থেকে, রাজ্য লেভেল থেকে, তারপর কেন্দ্রীয় লেভেল থেকে। সংগঠনগুলির কাজও তাই। কিন্তু সেখানে যিনি বড়, তার স্পিচ যদি একটা রং হয় তো সেটা বড় লেভেলে হবে। বেলুন যখন চুপসে থাকে তাতে কোনো দাগ থাকলে দেখতে পাওয়া যায় না, বেলুন যখন বড় হয়ে যায় তখন তার দাগগুলি প্রস্ফুটিত হয়। তো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ভাবা উচিত ছিল যে আমি একজন মুখ্যমন্ত্রী স্পিচ দিচ্ছি, তিনি সারা জীবন গ্রাম লেভেল থেকে আন্দোলন করে, কলেজ লেভেল থেকে আন্দোলন করে, কলকাতার রাজপথকে স্তব্ধ করে এই জায়গায় তিনি এসেছেন। তার জন্য আমাদের হাজারো সাধুবাদ জানিয়েছি। কাজী আন্দোলন যিনি প্রকৃত নায়ক নায়িকা, তিনি যদি বলেন আন্দোলন করতে দিল্লি যাবেন, তো এই কথাটা খালি আমাদের নয়, 10 কোটি বাঙালির কষ্ট হয়েছে কথাতে। বিভিন্ন সময় মিডিয়ায় দেখা যায় আলেম ওলামায়েরা অনেক সময় তারা বক্তব্য দেন যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার মুসলিমদেরকে তেজপাতা হিসাবে ব্যবহার করে। আপনি কি বলবেন এটা নিয়ে? বর্তমানে রাজ্য সরকার নয়, মানে সব দলই আমাদেরকে যদি তেজপাতা হিসাবে ব্যবহার করে থাকেন এবং করেছেন, তার জন্য দায়ী প্রথমত আমরা বাঙালি মুসলিমরা, আমরাই প্রথমে দায়ী। তবে এর পার্সেন্টেজ কম আছে, কম বেশি আছে, এখন সেটা চরম মাত্রায় চলে গেছে। কারণ আমরা বাঙালিরা, বাঙালি মুসলিমরা ধর্ম ছেড়ে রাজনীতিটাকে 1 নম্বর প্রাধান্য দিয়েছি। আমরা অনেক টুপিওয়ালাকেও রাজনীতিতে পাঠিয়েছি, তারা এমএলএ মন্ত্রী হয়েছেন, তারাও তো সেই স্রোত ভাসিয়েছেন, গা ভাসিয়েছেন। কাজেই আমাদেরকে সাবলীল হতে হবে আগামী দিনে, বা এখন থেকেও যদি আমরা না বুঝি, বা দেশে আমাদের প্রায় 2 কোটি শিখ, তাদেরকে কেউ তেজপাতা ব্যবহার করতে পারলো না। দুঃখের বিষয় যে আমরা 25-30 কোটি মুসলিম আমাদেরকে ব্যবহার করতে পারছে। এবার আমরা মৌলানা মানুষ, বলুন, একদিকে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আমরা যোগাই, তাতে আল্লাহর রহমতে আমরা সফল। এখন যদি রাজনীতিটাও আমাদেরকে যোগাতে হয়, তো 2-1 জন রাজনীতি এরকম গেলে তিনিও তেজপাতাই হবেন। তাই আমাদের একটা নিজস্ব ভাবনা থাকা উচিত। তার মানে এটা নয় যে মুসলিম কোনো সংগঠন দল করবে সেটা আরোই ক্ষতি হবে। আর তাছাড়া আমরা বুঝেছি রাজ্য সরকার বা আরো যারা এসেছেন তাদের মনের কথা বলতে পারবো না, কিন্তু কোথাও যেন আমার মনে দোলা দিচ্ছে আমরা সত্যি বাঙালি মুসলিম চলমান সরকারের পাশে 90% আছি বলে মনে করছি। যেদিন আমরা এই 90% মুসলমান বাঙালি আমরা চলমান সরকারের কাছে আছি, সরকার ভাবেন মুসলমানদেরই গরজ আমার পাশে থাকাটা, তাই আমরা গরজ হিসাবে আছি। যেদিন আমরা থাকবো না, তো এর আগে কি অ্যালায়েন্স হয়নি কেন্দ্র আর রাজ্যের, আবার সেই তাসই দেখতে পাবেন। কাজে আমাদের একটা সচেতনতা ভাবা উচিত, কোনো সময় কাউকে ক্ষমতায় রাখা, আবার কোনো সময় তাকে ক্ষমতাচ্যুত করা। মুসলিম সমাজ যদি এই জায়গায় না যায়, যখন আমরা মনে করব হিন্দু মুসলমান সকলের স্বার্থের জন্য এই সরকার, তাকে রাখুন। আর যেমনি মনে করবে হিন্দু মুসলমান সকলের স্বার্থের খারাপ, তখন তাকে সরিয়ে দেন। এই জিতা খেলার লড়াইয়ে যদি মুসলিম সমাজ না থাকে, কোনো দলের যদি গলিম হয়ে যায়, তা আগামী দিনে পরিণতি আরো খারাপ হবে। আচ্ছা, এই ওয়াকাফ যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলেছে, ওয়াকাফ সম্পত্তি থেকে শুরু করে যেসব ধর্মীয় স্থানগুলো রয়েছে, তো সেগুলো সম্পর্কে সংক্ষেপে কি বলবেন? আচ্ছা দেখুন, উম্মিদ শব্দটা তো হিন্দি, আসলে জানেন ইংরেজি কতগুলি শব্দের এটা সংক্ষিপ্ত রূপ। আমি মনে করি যে উম্মিদ পোর্টালে নাম তুললেই যে মুসলিম সমাজের ওয়াকাফ সম্পত্তি হাতছাড়া হবে তা নয়। আসলে যে সমস্ত আইনগুলি পাশ করিয়েছেন সেগুলি তো সুপ্রিম কোর্টে অনেকটা আটকে আছে। সেগুলি যদি আমরা হেরে যাই সুপ্রিম কোর্টের রায়ে, তাহলে আমাদের ওয়াকাফ সম্পত্তি নিশ্চিত বিপদে পড়বে। আর যদি আমরা জিতে যাই, তা ইনশাল্লাহ আমাদের জমি সুরক্ষিত থাকবে। আর যেই আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 8,000 মতন ওয়াকাফ স্টেটে আমাদের ইসি রয়েছে, সেই সম্পত্তিগুলি আপনার উম্মিদ পোর্টালে তোলার কথা এসেছে, তোলা উচিত। আর বাকি লাখ লাখ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, যেগুলি এখনো ওয়াকাফের এনরোল নয় কিন্তু আল্লাহর কাছে ওয়াকফ, সেগুলি এখনো আমাদের হাতে আছে। তার জন্য যদি নতুন আবার কোনো আইন তৈরি করে আমাদেরকে আবার ফাঁসানোর চেষ্টা হয়, তো হিন্দু মুসলমান সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা কোনো সরকারের দিকে না তাকিয়ে আমাদের দাবি অধিকারের দাবিতে, আমাদের হকের অধিকারের দাবিতে আমাদেরকে
গ্রাম পথ থেকে রাজ সড়ক পর্যন্ত নামতে হবে। এটাই আন্দোলনের অধিকার আদায়ের একটা পথ। এই যে পোর্টালে নথিপত্র জমা করা ওয়াকাফের এই বিষয় নিয়ে, তো বর্তমান কি এই যে স্বল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হবে? আমার তো জানা মতে মাত্র 2.something% এ পর্যন্ত, এপ্রিলের পর থেকে এ পর্যন্ত মানে পোর্টালে আপডেট করা হয়েছে। আপনি মনে করে নেন যে 97% কাল পর্যন্ত বাকি ছিল। কাজেই এই 5 তারিখ পর্যন্ত কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। তাই বরঞ্চ রাজ্য সরকারের আন্ডারে যেহেতু আমাদের ওয়াকফ বোর্ড আর আমাদের মুসলিমগুলি বসে আছে, ওখানে তো আমি বিজেপি RSS কে দোষ দিয়ে লাভ নাই। ওয়াকফ বোর্ডের দায়িত্ব তো রয়েছে মুসলিম, সেখানে একজন জাজকে তো বসিয়ে দেওয়া হয়েছে। তারা কেন্দ্র সরকারের কাছ থেকে সময় নিয়ে আসুক। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।